ছোট চ্যানেলের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ। দেখুন, একটা নতুন ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে কিন্তু সেই চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের কিন্তু প্রয়োজন হয়। একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যখন এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা পূরণ হয়ে যায়, তখন কিন্তু সেই চ্যানেলটিকে ইউটিউবের রিভিউতে কিন্তু পাঠানো হয় এবং ইউটিউব টিম কিন্তু সেই চ্যানেলটিকে ভালোভাবে চেক করার পর যদি দেখে যে সেই চ্যানেলটির মধ্যে সমস্ত কিছু ঠিকঠাকই আছে, তাহলে কিন্তু সেই চ্যানেলটির মনিটাইজেশনটিকে কিন্তু অন করে দেয়। কিন্তু অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউব প্ল্যাটফর্মে এসে যখনই কোনো নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে, তখন কিন্তু সেই সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে কিন্তু পারে না। যার ফলে কিন্তু সেই সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে এবং তারা ভাবতে থাকে যে আমার দ্বারা ইউটিউব হবে না, ইউটিউবে আমি কখনোই সাকসেস হতে পারবো না। এই সমস্ত জিনিসগুলিকে ভেবে আস্তে আস্তে কিন্তু তারা ডিমোটিভেট হয়ে পড়ে এবং একসময় কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু তারা পুরোপুরিভাবে কিন্তু চলে যায়। কিন্তু এবার থেকে যে সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউব প্ল্যাটফর্মে এসে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন, সেই সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু চলে যেতে হবে না। কারণ এবার থেকে কিন্তু সেই সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে খুব সহজেই কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তাদের চ্যানেলগুলিকে খুব সহজেই কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবে। তো কিভাবে সেই সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তাদের চ্যানেলগুলিকে মনিটাইজেশন করবে, সেই সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর সেই সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তাদের চ্যানেলগুলিকে খুব সহজেই কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবে। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, যে সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশন করতে পারছেন না, অনেক দিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আপনি কাজ করছেন, তারপর আপনার চ্যানেলের মধ্যে কিছুতেই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছেন না, চ্যানেলের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছেন না, সেই সমস্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু চাইলে তাদের চ্যানেলের মধ্যে খুব সহজেই কিন্তু 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। তো সেটা কিভাবে আপনারা করবেন সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তো দেখুন, সেটা করার জন্য কিন্তু আপনাকে আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো দেখুন, আমি জাস্ট আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে আপনারা 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট করবেন। তো দেখুন, এর জন্য জাস্ট আমি কিন্তু ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর রাইট সাইডে নিচে এই যে চ্যানেলের লোগোটি রয়েছে, এই চ্যানেলের লোগোটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো লোগোটির উপর টাচ করার পর এখান থেকে কিন্তু আমার চ্যানেলটি কিন্তু এখানে চলে এসে জাস্ট আমার চ্যানেলের পাশেই যে ভিউ চ্যানেল রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি। তো ভিউ চ্যানেলের মধ্যে টাচ করার পর কিন্তু আমার চ্যানেলের হোম পেজটির মধ্যে কিন্তু আমি এখান থেকে কিন্তু চলে এসেছি। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে সেম কাজটিকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে করতে হবে। ওকে, তো চ্যানেলের মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে জাস্ট ভিডিও সেকশনের মধ্যে চলে আসতে হবে। তো ভিডিও সেকশনের মধ্যে আসার পর আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে লং ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে কিন্তু আপনারা ভিডিও সেকশনের মধ্যে কিন্তু দেখতে পাবেন। তো দেখুন, আমি এখান থেকে কিন্তু ভিডিও সেকশনের মধ্যে টাচ করেছি এবং আমার এই চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিওগুলিকে আমি আপলোড করেছি, সেই সমস্ত লং ভিডিওগুলি কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো দেখুন, এখান থেকে কিন্তু আমি জাস্ট এই প্রথমে যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটিকে আমি এখান থেকে প্লে করছি। তো দেখুন, এখান থেকে কিন্তু আমার ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। এরকমভাবে কিন্তু আপনাদেরকে আপনার ভিডিওটিকে কিন্তু প্লে করে নিতে হবে। ওকে, তো ভিডিওটিকে প্লে করে নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসছি। তো সেম ভাবে কিন্তু আপনাকে আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর আপনার চ্যানেলের মধ্যে কিন্তু চলে আসতে হবে এবং চ্যানেলের মধ্যে আসার পর জাস্ট ভিডিও সেকশনের মধ্যে চলে আসতে হবে। তারপর এখান থেকে আপনাকে যে কোনো একটা ভিডিওকে কিন্তু আপনাকে প্লে করে দেখে নিতে হবে। তো দেখুন, এখান থেকে আমি এই ভিডিওটিকে কিন্তু প্লে করে দেখে নিয়েছি। এবার এখান থেকে এই ভিডিওটি রাইট সাইডে এই যে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো আপনাদেরকেও কিন্তু আপনার একটা ভিডিওকে চয়েস করতে হবে এবং সেই ভিডিওটির রাইট সাইডে যে 3 ডট থাকবে, সেই 3 ডটের মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো 3 ডটের মধ্যে টাচ করার পর কিন্তু এখানে অনেকগুলি অপশন কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে এই যে প্রমোট, এই যে অপশনটি রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু 1000টা সাবস্ক্রাইবার কিন্তু আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজও কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। আর আপনার চ্যানেলের ভিডিওতে যদি আপনি ভিউজ নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কিন্তু খুব সহজে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন, এখান থেকে যে প্রমোট অপশনটি রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি। তো প্রমোট অপশনটির উপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে গোল
হোয়াটস ইওর মেন গোল, অর্থাৎ আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটির মাধ্যমে আপনার চ্যানেলের মধ্যে আপনি কি বাড়াতে চাইছেন, অডিয়েন্স গ্রোথ বাড়াতে চাইছেন নাকি আপনি ভিডিওতে ভিউজ বাড়াতে চাইছেন। তো সেটাই কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করার কথা কিন্তু বলা হচ্ছে। তো আপনি যদি অডিয়েন্সের গ্রোথ বাড়াতে চান আপনার চ্যানেলের মধ্যে, তাহলে আপনারা এখান থেকে প্রথমের অপশনটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনি আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে চান তাহলে এখান থেকে আপনারা ভিডিও ভিউজ এটাকে সিলেক্ট করতে হবে। তো আমি কিন্তু অবভিয়াসলি কিন্তু ভিডিওতে ভিউজ বাড়াতে চাইছি, সেই জন্য এখান থেকে আমি 2 নম্বরে ভিডিও ভিউজ এটার মধ্যে আমি টাচ করছি। তো ভিডিও ভিউজ এটার মধ্যে টাচ করার পর নিচে এই যে নেক্সট অপশনটি রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এই পেজটির মধ্যে বলা হচ্ছে অ্যাকাউন্ট, অর্থাৎ ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাকে কিন্তু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনাকে নতুনভাবে কিন্তু তৈরি করতে হবে। যদি আপনার কাছে কোনো রকম গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নতুনভাবে কিন্তু তৈরি করে নেবেন, তাহলেই কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনারা নিচেই যে নেক্সট অপশনটি রয়েছে এটার মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি নেক্সট অপশনটির মধ্যে টাচ করছি। নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে প্রমোশন ডিটেলস, অর্থাৎ আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটির টাইটেলটা কিন্তু প্রথমের এই ঘরটির মধ্যে শো হবে, তারপর নিচের ঘরটার মধ্যে কিন্তু আপনার চ্যানেলের নামটা কিন্তু শো করবে এবং আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটি কিন্তু নিচে কিন্তু শো হবে। তো এখান থেকে আপনাদেরকে এই যে নিচের নেক্সট অপশনটি রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে অডিয়েন্স। তো এখানে প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে লোকেশন। তো এর পাশেই যে পেন্সিল আইকনটি রয়েছে পেন্সিল আইকনটির মধ্যে টাচ করতে হবে। আপনি যে ভিডিওটিকে প্রমোট করবেন সেই ভিডিওটিকে আপনি কোন কোন দেশের মানুষকে দেখাতে চাইছেন, তো সেটাকেই কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। তো ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে বাংলাদেশ এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি যে কান্ট্রির মানুষদেরকে আপনি আপনার ভিডিওটিকে দেখাতে চাইছেন সেই কান্ট্রিগুলিকে কিন্তু আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসার পর এখানে আছে জেন্ডার। তো এই জেন্ডারের মধ্যে আসার পর আপনি এখান থেকে কিন্তু জেন্ডার কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখুন জেন্ডারের ওপর টাচ করছি, তারপর দেখতেই পাচ্ছেন এখানে ফিমেল রয়েছে, মেল রয়েছে, তারপর হচ্ছে আননোন আছে। তো এইভাবে কিন্তু আপনি যে জেন্ডারের মানুষদেরকে আপনি আপনার ভিডিওটিকে দেখাতে চাইছেন সেটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো তারপর ব্যাকে চলে আসার পর নিচে আছে এজ। তো এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটিকে আপনি কোন কোন বয়সের মানুষদেরকে দেখাতে চাইছেন, তো সেটাও কিন্তু আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু 18 থেকে 24 রয়েছে, তারপর আছে 25 থেকে 34 রয়েছে, তারপর আছে 35 থেকে 44 রয়েছে, তারপর আছে 45 থেকে 54 রয়েছে, 55 থেকে 64 রয়েছে এবং 65 প্লাস কিন্তু রয়েছে। ডান অপশনটিতে টাচ করার পর নিচেই তো নেক্সট অপশনটি রয়েছে, নেক্সট অপশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো নেক্সট অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। এখানে বলা হচ্ছে বাজেট, অর্থাৎ আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটিতে আপনি কত টাকা বাজেট রাখতে চান সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। আপনি যে ভিডিওটিকে প্রমোট করছেন সেই ভিডিওটিতে যদি আপনি 1000 টাকা বাজেট রাখেন এবং ডিউরেশন যদি আপনি 7 দিন রাখেন তাহলে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটির ইমপ্রেশন কিন্তু 15,000 থেকে কিন্তু 54,000 ইমপ্রেশন কিন্তু দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে। এবং আপনার ভিডিওটি যদি সত্যি ভালো হয়ে থাকে, ভিডিও টাইটেল থাম্বনেল এমনকি ভিডিওটি যদি সত্যি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটিতে কিন্তু ভিউজ আসার চান্স থাকবে কিন্তু 1600 থেকে কিন্তু 5400 ভিউজ কিন্তু আসার কিন্তু চান্স থাকবে। এবং ইউটিউব এই যে 7 দিন আপনার ভিডিওটিকে প্রমোট করবে, দর্শকদের মোবাইলের মধ্যে পাঠাবে, তখন কিন্তু আপনার ভিডিওটি থেকে কিন্তু পার ডে থেকে কিন্তু 142 টাকা 86 পয়সা পার ডে করে কিন্তু কাটবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওগুলিকে কিন্তু টাকা দিয়ে কিন্তু প্রমোট করাতে পারবেন এবং ইউটিউব কিন্তু আপনার ভিডিওটির ইমপ্রেশন কিন্তু দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে। সেখান থেকে কিন্তু আপনার ভিডিওটিতে কিন্তু ভিউজ আসবে, ভিউজ আসলেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে যাবে। তো এই যে জিনিসটা এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আপনাকে টাকা খরচ করে কিন্তু আপনাকে আপনার ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করতে হবে। আপনি যে টাকাটিকে বাজেট হিসেবে রাখবেন সেই টাকার বিনিময়ে কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে এবং যত ইউটিউব আপনার ভিডিওটির ইমপ্রেশন পাঠাবে তত কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসার চান্সটা কিন্তু বেশি থাকবে। তো এটা করে কিন্তু আপনি সেরকম খুব একটা যে বেশি সাফল্য পাবেন সেটা কিন্তু একেবারেই নয়। তো দেখুন আপনার ভিডিও টাইটেল থাম্বনেল যদি ভালো হয়ে থাকে এবং আপনার ভিডিওটি যদি সত্যি ভালো হয়ে থাকে, দর্শকরা যদি আপনার ভিডিওকে পছন্দ করে তাহলে কিন্তু আপনাকে টাকা খরচ করে আপনার ভিডিওটিকে প্রমোট করার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না।
সেক্ষেত্রে দেখবেন অটোমেটিক দেখবেন আপনার ভিডিওতে আস্তে আস্তে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও দেখবেন আস্তে আস্তে গ্রো করবে। আমি কিন্তু আমার ভিডিওকে কিন্তু কোনো দিনই কিন্তু প্রমোট করিনি, তো আপনারা চাইলে কিন্তু আপনার ভিডিওগুলিকে টাকা খরচ করে কিন্তু প্রমোট করাতে পারেন। আর যদি আপনার ভিডিও ভালো যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওকে প্রমোট করেও কিন্তু আপনি কোনো রকম সুবিধা কিন্তু পাবেন না। তো এটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু টাকার বিষয়। তো এবার আমি যে বিষয়টিকে বলবো সেটাকে ফলো করে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিকে ফ্রিতে প্রমোশন করাতে পারবেন, এমনকি আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন, এমনকি 4000 ঘন্টা ওয়াচ টাইমও কিন্তু আপনি খুব সহজে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। তো সেটার জন্য কিন্তু আপনাকে জাস্ট আপনার মোবাইল থেকে আরেকবার ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর আরেকবার আপনাদেরকে রাইট সাইডে নিচে আপনার চ্যানেলের লোগোটির ওপর টাচ করতে হবে। তো লোগোটির ওপর টাচ করার পর এখানে আপনার চ্যানেলটি চলে আসবে, ওপরে আপনারা ভিউ চ্যানেল পেয়ে যাবেন। এই ভিউ চ্যানেলের মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো ভিউ চ্যানেলের মধ্যে আসার পর দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজটি এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে ভিডিও অপশনের মধ্যে চলে আসতে হবে। তো ভিডিও অপশনের মধ্যে আসার পর এখান থেকে আপনাকে যে কোনো একটা ভিডিওর লিঙ্ক আপনাদেরকে এখান থেকে কপি করে নিতে হবে। তো আপনি যে ভিডিওটিকে ফ্রিতে প্রমোশন করতে চাইছেন সেই ভিডিওটির লিঙ্কটিকে এখান থেকে আপনারা কপি করে নেবেন। তো তার জন্য এখান থেকে জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে প্রথমের ভিডিওটা রয়েছে এই ভিডিওটিকে আমি প্রমোশন করতে চাইছি। তো দেখুন এখান থেকে এই যে ভিডিওটির পাশে এই যে 3 ডট রয়েছে এই 3 ডটের মধ্যে আমি টাচ করছি। 3 ডটের মধ্যে টাচ করার পর এখানে উপরে আছে শেয়ার, এই শেয়ার অপশনের মধ্যে টাচ করে এখান থেকে আমি এই ভিডিওটির লিঙ্কটিকে এখান থেকে কপি করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাদেরকে আপনার ভিডিও লিঙ্কটিকে আপনাদেরকে কপি করে নিতে হবে। যে ভিডিওটিকে আপনি ফ্রিতে প্রমোশন করতে চাইছেন সেই ভিডিওটিকেই আপনাদেরকে এইভাবে কিন্তু কপি করে নিতে হবে। তো এবার আপনাদেরকে জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর এবার আপনাকে আপনি যে রিলেটেড চ্যানেল তৈরি করেছেন সেই রিলেটেডই যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি করে আপলোড করছে সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে সার্চ করতে হবে। তো আমি এখান থেকে আমার অন্য একটা চ্যানেলকে এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটি কিন্তু এখানে চলে এসেছে। এই চ্যানেলটির মধ্যে আমি এখান থেকে জাস্ট চলে আসছি। তো চ্যানেলটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন কিন্তু শো করছে ভিজিট কমিউনিটি। তো এখান থেকে জাস্ট আমি এই ভিজিট কমিউনিটি এটার মধ্যে আমি টাচ করছি। তো এবার কিন্তু আমি চাইলে আমার ওই চ্যানেলের ভিডিও লিঙ্কগুলিকে কপি করে কিন্তু আমি চাইলে আমার এই ভিডিওটির কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু পোস্ট করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু আমার ওই ভিডিওটির উপর ক্লিক করে কিন্তু আমার ওই ভিডিওটিকে দেখতে পারবে, যার ফলে কিন্তু তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তারা আমার ওই চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেল থেকে ওই ভিডিওগুলিকে ক্লিক করে দেখার ফলে কিন্তু আমার ওই ভিডিওগুলিতে কিন্তু ভিউজ কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে আরম্ভ করবে, যার ফলে কিন্তু আমার ওই ভিডিওতে কিন্তু ভিউজও বাড়বে এবং সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে, যার ফলে কিন্তু আমার ওই চ্যানেলের ভিডিওগুলিকে যত তারা দেখবে তত কিন্তু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হবে। তো এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে অন্য বড় বড় চ্যানেলের মধ্যে গিয়ে কিন্তু কমিউনিটি পোস্ট কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ওই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আসবে এবং আপনার ভিডিওগুলি যদি তাদের সত্যি ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু রাখবে। আর অবশ্যই কিন্তু আপনি যে চ্যানেলের মধ্যে আপনার ভিডিওগুলিকে কমিউনিটি পোস্টের মধ্যে পোস্ট করবেন তার চ্যানেলটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তবেই কিন্তু আপনি সেই চ্যানেলটির মধ্যে গিয়ে কিন্তু তার কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু আপনার ভিডিও কিংবা আপনার চ্যানেলের লিঙ্ক কিংবা যে কোনো কমিউনিটি পোস্টের মধ্যে কিন্তু যে কোনো জিনিসকে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলের মধ্যে খুব সহজে কিন্তু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আমি চলে এসেছি। এখানে কিন্তু 3টে অপশন কিন্তু প্রথমেই কিন্তু শো করছে। প্রথমে আছে টপ, তারপর হচ্ছে নিউয়েস্ট, তারপর হচ্ছে ক্রিয়েটর পোস্ট। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে এই যে হোয়াটস অন ইওর মাইন্ড, তো এই যে জায়গাটি রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এটার মধ্যে টাচ করার পর নিচে থেকে আপনারা একটা ভিডিও থাম্বনেলকে কিন্তু নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি একটা ভিডিও থাম্বনেলকে নিয়ে নিচ্ছি। তো ভিডিওটির থাম্বনেলটিকে নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট ওই ভিডিওর লিঙ্কটিকে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো ভিডিওর লিঙ্কটিকে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ওপরে যে পোস্ট অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে আমি কমিউনিটি পোস্টের মধ্যে এখান থেকে আমি পোস্ট করে দিচ্ছি। তো এভাবেই কিন্তু আপনারা আপনার ভিডিওগুলিকে কিন্তু প্রমোট করাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু সেই চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আসবে এবং তাদের যদি সত্যি ভালো লেগে থাকে আপনার চ্যানেলের ভিডিওগুলি তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এই হচ্ছে মেন বিষয়। এই বিষয়গুলিকে ফলো করেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি খুব সহজে কিন্তু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন।
তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।